এই সিম দিয়ে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো, সিম বাটা। তার জন্য সিমগুলোকে আমি দুই সাইডের শেরাগুলো বাদ দিয়ে ভালো করে কেটে নেব। এরকম দুই সাইডে শেরা বাদ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই সিম দিয়ে অনেকে অনেক রকম রান্না করে খায়, কিন্তু এই সিমগুলো তুমি যখন বাটবে তখন এই সিমের টেস্ট পাল্টিয়ে যাবে। সিমগুলোকে আমি সুন্দর করে কাটছি, আর ওদিকে আমার মেয়ে আমাকে হাসানোর জন্য নানান রকম কথা বলছে। শীতের শুরুতে এই সিম যেন খেতেই খুব টেস্টি হয়। দেখুন আমার সিমগুলোকে পুরো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এগুলোকে আমি আবার ঝিরিঝিরি করে কেটে নেব, তাহলে আমার বাটতে সুবিধা হবে। এবার এই সিমগুলোকে আমি ভালো করে বেছে বেছে নিয়ে কেটে নেব। দেখুন সিমগুলোকে ধুয়ে আমি মিক্সির ভিতরে দিয়ে দেব। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো বা শিলেও তোমরা বেটে নিতে পারো। শিলে বাটলে তোমাদের একটু সিদ্ধ করে নিতে হবে ওটাকে। দেখুন আমার মিক্সিতে কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেডি করে নিচ্ছি। এবার আমি ফোড়নে দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা, ধনে আর কালো জিরে, এই চারটি জিনিস আমি ভালো করে ভেজে নেব। ভেজে লাল লাল করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শিলে তুলে নেব। দেখুন আমার শিলে তুলে নেওয়া হয়ে গেছে। লঙ্কাগুলো ভালোভাবে ভাজে নিই, ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে লঙ্কাগুলোকে ভাজবো। শুকনো খোলায় আমার লঙ্কাগুলো ভালোভাবে ভাজে নিই। এবার ওগুলোকে আমি ভালো করে বেটে রেডি করে নিচ্ছি। নিরামিষ তৈরি করার জন্য এইগুলো দেবেন মশলাগুলো। আর যদি আমিষ করেন তাহলে রসুন দিতে পারেন, পেঁয়াজও দিতে পারেন। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে আমি সিম বাটাটাকে ভালো করে তেলে ভেজে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প হলুদ, স্বাদ মতন চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নেবো লাল লাল করে। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে। এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো, আর মশলাটা আমি লাস্টে দেই যার জন্য টেস্টটাও ভালো লাগে। আর যে কোনো মশলা তুমি লাস্টে দেবে, তার স্বাদ একটা আলাদা থাকবে। দেখুন আমার সিম বাটা রেডি হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।